আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘরোয়া মশলায় একদম বিয়েবাড়ির স্বাদে আজকে তৈরি করে দেখাবো চিকেন রোস্ট। চিকেন রোস্টের এটা হচ্ছে একদম সহজ একটা রেসিপি যেটা সবাই রান্না করে খেতে পারবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। রোস্টের মশলা তৈরি করার জন্য 4 টুকরো দারচিনি নিয়েছি, তার সাথে নিয়েছি 10 থেকে 12টা এলাচ, 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ, 3 টুকরা জয়ত্রী, একটা জয়ফলের অর্ধেক এবং নিয়েছি 1 চা চামচ পরিমাণ পোস্তদানা। একটা ব্লেন্ডারের জারে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, তার সাথে যে মশলাগুলো আমি প্লেটের মধ্যে নিয়েছিলাম সেগুলো সবই এখানে দিয়ে দিয়েছি, যেটা আসলে ক্যামেরা বন্দি করা হয়নি। অ্যাড করছি বাদাম, প্রায় 7 থেকে 8টি কাঠবাদাম, তার সাথে কিছু চীনা বাদামও ছিল। বাদামগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে উপরে চিকলাটা ফেলে এই পেঁয়াজের সাথে ব্যবহার করব। এখন পরিমাণ মতো পানি দিয়ে খুবই ভালোভাবে এই পেঁয়াজ আর মশলাগুলোকে ব্লেন্ড করে নিতে হবে, যাতে করে কোনো মশলা এবং বাদামটা আস্ত না থাকে। আমি এখানে 5 পিস রোস্টের সাইজ করে রাখা মুরগির মাংস নিয়েছি। এটাকে খুবই ভালোভাবে ক্লিন করে পানি ছড়িয়ে নিয়েছি, তার সাথে মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে মেখে এটাকে ম্যারিনেট করার জন্য রেখে দেব 10 থেকে 20 মিনিটের মতো। রোস্টের মাংসগুলোকে ভাজার জন্য গরম তেলের মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ ছিটিয়ে দিয়েছি। এতে করে রোস্ট যখন ভাজবেন, তেলের মধ্যে ছাড়বেন, তখন তেল ছিটে যাবে না। অনেক সময় দেখা যায় রোস্ট ভাজতে গেলে তেল ছিটে আসে, সেটা গায়ে লাগলে কিন্তু আমাদের স্কিনও পুড়ে যেতে পারে। চুলার আঁচটা হাই হিটে রেখে রোস্টগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। অল্প সময়ের মধ্যে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। বেশি সময় নিয়ে তেলের মধ্যে রোস্টগুলো ভাজলে তখন রোস্টের মাংসটা কিন্তু জুসি থাকে না, তাই অল্প সময়ের মধ্যেই কিন্তু রোস্টগুলোকে ভেজে তেল থেকে তুলে ফেলতে হবে। রোস্টের দুই পাশে সুন্দর একটা কালার চলে আসলে এখন রোস্টগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। এই তেলের মধ্যে আমরা রোস্টগুলো রান্না করব, এই জন্য আমি এখানে 7 থেকে 8টি এলাচ, তার সাথে 3 থেকে 4 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি 4টা। এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে যে এই মশলাটাকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি। রোস্ট রান্না করার ক্ষেত্রে পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয় এবং আদা রসুনের পরিমাণটা একটু কম দিতে হয়। আমি এখানে 1 কাপেরও একটু বেশি হবে পেঁয়াজ নিয়েছিলাম ব্লেন্ডার করার জন্য। 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে কষিয়ে নেব খুব ভালোভাবে। আদা রসুন বাটা দেওয়ার পর অবশ্যই খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন, যাতে কাঁচা ঘ্রাণটা চলে যায়। হালকা একটু পানিও অ্যাড করছি, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায়। এ পর্যায়ে অ্যাড করব লবণ পরিমাণ মতো, তার সাথে দিয়ে দেব মরিচ গুঁড়ো 2 চা চামচ পরিমাণ। মরিচ গুঁড়োটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে এখন এখানে অ্যাড করব 3 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইয়ের পরিমাণ অতিরিক্ত দেওয়া যাবে না, তাহলে রোস্টের টেস্টটা কিন্তু ভালো আসে না। টক দইটা দেওয়ার পর খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর এ পর্যায়ে আমি আগে থেকেই ভেজে রাখা চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেন পিসটা দেওয়ার পর আমি এখানে অ্যাড করব চিনি স্বাদ মতো, তার সাথে দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা এই পর্যায়ে দিলে রোস্টার টেস্টটা খুব বেশি ভালো আসে। আগে থেকে জাল করে রাখা 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে এখন এই মাংসটাকে আমি কিছুক্ষণ এই মশলার মধ্যে রান্না করে নেব। যেহেতু আমি মাংসটাকে খুব বেশি সময় নিয়ে ভাজিনি, তাই মশলার মধ্যে মাংসটাকে একটু বেশিক্ষণ কষিয়ে রান্না করতে হবে, তাহলে মাংসটা একদম সেদ্ধ হয়ে আসবে। অ্যাড করছি 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রোস্ট রান্না করার ক্ষেত্রে এরকম ধাপে ধাপে মশলাটা ব্যবহার করলে রোস্টের টেস্টটা খুব ভালো আসে। কিছুক্ষণ সময় নিয়ে এভাবে নেড়েচেড়ে রোস্টটাকে মশলার মধ্যে কষিয়ে এখন এটাকে ঢেকে আমি রান্না করব চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে। এ পর্যায়ে একটু খেয়াল রাখবেন রোস্টের মশলাটা যাতে পুড়ে না যায়, আর এই জন্যই কিন্তু রোস্ট রান্না করার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়, যাতে মশলাটা সহজে না পুড়ে। রোস্টটা যেহেতু রান্নার শেষ পর্যায়ে চলে এসেছে, এখন এখানে অ্যাড করব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ প্রায় 10 থেকে 12টি। গুঁড়া দুধটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ। আপনারা চাইলে এখানে আলু বকরাটাও ব্যবহার করতে পারেন। কিশমিশ দেওয়ার পর এভাবে নেড়েচেড়ে আর 2 মিনিটের মতো রোস্টটাকে রান্না করে নেব এবং 2 মিনিট পর এই রোস্টটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এইভাবে বাসায় আপনারা রোস্টটা রান্না করে দেখবেন, একদম বিয়েবাড়ির স্বাদটাই কিন্তু পাবেন। রোস্টটা রান্না হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখেই হয়তো বুঝতে পারছেন এটা খেতে কতটা মজা হয়েছে, আর দেখতে কিন্তু একদম বিয়েবাড়ির রোস্টের মতোই হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।